আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল-লাহাবের 11 নম্বর পর্ব এটি। আলহামদুলিল্লাহ, এটি শেষ পর্ব। আগের 10টি পর্বে 27টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে বাকি শব্দগুলো পড়ব। 28 নম্বর শব্দ হচ্ছে হাবলুন। হাবলুন শব্দের অর্থ রশি। এখানে বায়ে সাকিন এসেছে, কলকলার করে পড়তে হবে। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত বা জিম, দাল। এই 5টি হরফের যে কোনো একটি হরফের উপরে যদি সাকিন দিয়ে আসে সেক্ষেত্রে কলকলার করে পড়তে হবে। 29 নম্বর শব্দ হচ্ছে মিন। মিন শব্দের অর্থ হতে বা থেকে। 30 নম্বর শব্দ হচ্ছে মাসাদিন। মাসাদিন শব্দের অর্থ পাকানো। এখন এখানে খেয়াল করুন, তানবিন এসেছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে মিম এসেছে, এখানে ঈদগমে বাগুন্না হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগমে বাগুন্নার হরফ এই চারটির যে কোনো একটি তাসদিদ সহ আসে সেক্ষেত্রে ঈদগমে বাগুন্না করে পড়তে হবে। এখানে পড়তে হবে হাবলুম, হাবলুম। তারপরে দেখতে পাচ্ছি নুন সাকিন। নুন সাকিনের পরে মিম এসেছে। এই নুন সাকিনের পরে মিম তাসদিদ সহ এসেছে, এটিও ঈদগমের বাগুন্নার করে পড়তে হবে, বাগুন্নার হরফ। এখানে পড়তে হবে মিম, মিম মাসাদ। এখানে ওয়াকফের স্থান দুই জের এসেছে, সাকিন হয়ে যাবে এবং দালে যদি আমি সাকিন ব্যবহার করি সেক্ষেত্রে কলকলার করে পড়তে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত বা জিম, দাল। এই যে দাল এসেছে, ওয়াকফের স্থান অর্থাৎ 5 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে, দালে সাকিন হয়ে যাবে এবং কলকলার করে পড়তে হবে। আমি যদি সম্পূর্ণ আয়াতটি দেখি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং এর সরল অনুপাত হবে তার গলদেশে পাকানো রশি বা খরজুরের রশি নিয়ে বা লোহার শিকল তার গলায় ঝোলানো থাকবে, এমন বোঝানো হয়েছে।